গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেইনিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। রেইনিস কিচেন থেকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের বরফি। আই হোপ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন নারকেল বরফি তৈরি করতে কী কী উপকরণ লাগবে তাই দেখা যাক। নারকেল বরফি তৈরি করতে আমি এখানে যা যা উপকরণ নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল নিয়েছি, এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। এরপরে আমি দুধ নিয়েছি 1 কাপ পরিমাণ এবং এখানে সাদা এলাচ 3টিকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো ভিউয়ার্স, চলুন নারকেলের বরফি তৈরি করা যাক। ভিউয়ার্স, এখন আমি চুলাটাকে অন করে দিব। এরপরে আমি একটি কড়াই বসিয়ে দিব চুলায়। ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গিয়েছে। আমি এখানে যে 1 কাপ পরিমাণে দুধ রেখেছিলাম, এখন আমি কড়াইতে দুধগুলো ঢেলে দিচ্ছি। দুধটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে যে চিনি রেখেছিলাম, আমি চিনিগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া না পর্যন্ত দুধটাকে নাড়তেই হবে। ভিউয়ার্স, আমার চিনিটা গলে গিয়েছে। এখন আমি এখানে যে আমি এলাচগুলো, সাদা এলাচগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি নারকেলটা ঢেলে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণে নারকেল রেখেছিলাম, এখন আমি নারকেলগুলো দুধের মধ্যে ঢেলে দিব। ভিউয়ার্স, আমার নারকেলটা থেকে দুধটা একদমই শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চুলাটাকে অফ করে দিব। ভিউয়ার্স, যেহেতু আমার নারকেলের বরফিটা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে বা ফ্রিজে এরকম সমান হতে হবে। এরপরে একটু এখানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। তারপরে পুরো ফ্রিজটাকে আমি মেখে নিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যখন নারকেলের বরফিটা এখানে দেব, এটা যেন পরবর্তীতে উঠতে সহজ হয় নারকেলের বরফিটা। এখন আমি নারকেলের বরফিটা দিয়ে দিচ্ছি। এরপরে নারকেলটাকে চারিদিকে সমান করে চেপে চেপে দিতে হবে। ভিউয়ার্স, আমার নারকেলের বরফিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি বরফিটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো ভিউয়ার্স, 30 মিনিট পরে ফিরে আসছি। ভিউয়ার্স, আমার 30 মিনিট হয়ে গিয়েছে। আমি ফ্রিজ থেকে বরফিটাকে নামিয়ে নিয়েছি এবং নাইফ দিয়ে আমি সাইজ অনুযায়ী কেটে নিয়ে দেন আমি মিডিলে বাদাম ইউজ করেছি। আপনারা চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। আর এটা ফ্রিজ থেকে নামানোর পরে দেখবেন বরফিটা একদম শক্ত হয়ে গিয়েছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের নারকেলের বরফি। আই হোপ আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।